এই এরম সিল্লাস কাতরা কি রে? এই ক্যামেরা আলা হরি যা রে হর। ও ঠিক করে বসে পড়ছে। ক্যামেরার আমাদের দরকার নাই, ক্যামেরা যাদের দরকার ছিল ওদেরকে আল্লাহ উঠাইলে গেছে। খারাপ থাকে যারা মাসুম নেতাদেরকে ফাঁসিতে ঝুলায় তারা। খুনিদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কার কথা? ইন্নাল আবরার লাফি ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আমরা সব সময় নিয়ামতে থাকি আলহামদুলিল্লাহ। আজাবাল লিল মুমিন, মুমিনের জন্য অবাক করা জিনিস যখন মুমিন কিছু হারায় সবর করে, ঠিক কি না? আর যখন কিছু পায় শাকারা, শুকর করে আলহামদুলিল্লাহ। সব সময় কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো? রাজি আছেন তো মুসলমান? কারা কারা হাত তুলে দেখাও। কার দুই গেলে? আলহামদুলিল্লাহ। কার দুই গেলে জুতা মারলেন? হ্যাঁ, ও নিয়াহু। আরে নিয়াহু বাংলাদেশে আছে, এগুলোর দুই গেলে আগে জুতা মারে। এত দূরে যাওয়ার দরকার নাই, এখানেই আছে। কোরআনের মাহফিল হতে এখনই বাধা দেওয়া শুরু করেছে, আছে না নাই? চামড়া থাকবে না পিঠের, মনে রেখো। আমরা 17 বছর সহ্য করেছি, এখন আমরা ময়দানে এসেছি, ঠিক না ঠিক? কোরআনে বাধা দিবা, থাকতে দেব না। জমিনে কোরআনই চলবে, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। সিরাতুন নবী সাল্লাল্লাহু, রাসূল একটা দুরূদ পড়তেন, আসুন আমরা সেটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته লাকাল হামদ বিল কোরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? স্লোগান পর্যন্ত বন্ধ ছিল আমাদের, ঠিক না ঠিক? কোথাকার এক তেলিচোরা বলেছে আল্লাহু আকবার স্লোগান নাকি জামাত ইসলামীর স্লোগান। তো এক মহিলা জবাব দিয়েছে যদি এটা জামাত ইসলামীর হয় আমরা সব জামাত ইসলামী। এটা কার স্লোগান? কার? শরম লাগতেছে বোধহয় আপনাদের, জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। মুসলমানের শুরুতে আল্লাহু আকবার, শেষে জানাজায় আল্লাহু আকবার, নামাজেও আল্লাহু আকবার, জন্মতেও আল্লাহু আকবার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মাহফিলটা প্রতি বছর হোক, চান তো? চান তো? ছেলেরা ঢুকবে, পকেটটা একটু উজাড় করে দিবেন। এই ছেলেরা ঢুকো। এই এরম সিল্লাস কাতরা কি রে? এই ক্যামেরা আলা হরি যা রে হর।
ও ঠিক করে বসে পড়ছে। ক্যামেরার আমাদের দরকার নাই, ক্যামেরা যাদের দরকার ছিল ওদেরকে আল্লাহ উড়াই গেছে। এখন ইন্দুরের গর্তও পাইতেছে না টোকানোর জন্য। আল্লামা বলে গিয়েছিলেন আলহামদুলিল্লাহ বলে, এই ছেলেরা যাবে, আপনারা উজাড় করে দেবেন। মাহফিলের কিছু ডেকোরাম থাকে, যে সোনার টুকরা ছেলেরা কষ্ট করে এটা করেছে, আল্লাহ ছেলেগুলোকে সেদিন হামজার মতো আপনি কবুল করুন। নাতে রাসূল সন্ধ্যা, এটা সবসময় নিচে দিবা, উপরে দিবা সিরাতুন নবী, ওটা একটা এটার অংশ। দাঁত থেকে কুঞ্চি মোটা হয়ে গেলে সমস্যা, ডিসির থেকে পিয়নের ঠেলা বেশি। ওই যে আপনাদের নেত্রী বলেছিলেন, আমার পিয়নও 400 কোটি টাকার মালিক। তোর বাপের টাকা সব জনগণের টাকা, ঠিক না ঠিক? পেট ফেড়ে টাকা বের করা হবে। হারাম খেয়েছে যারা মরেছে, দুনিয়াও শেষ, আখেরাতও। আমরা হারামের সাথে থাকবো না, রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুক। আমার আগে সুন্দর কথা বলে আবুল কালাম ডক্টর আজাদ আজহারি, এরা একসাথে, তারপরে ওই যে মিজান, তারপরে সাদেক, মিজান তো তোমার জুনিয়র বোধহয়, এরা সব আজহারের ওদের সিনিয়র। মুরসির সাথে খুব ক্লোজ ছিল আমার এই আজাদ। আল্লাহ তার সুন্দর আলোচনাকে আমাদের আমলে তৌফিক দান করেন। আরো আসতে বলেন আমিন। এখন জোরে বলবেন, আসতে বলার দিন শেষ। কত পাতি নেতা সাথী নেতার অনুমতি নিতে হতো কোরআনের মাহফিল করার জন্য, কত পুলিশের ধন্না দিতে হতো, ঠিক না ঠিক? হারামখোররা কোরআনের মাহফিল থেকে পর্যন্ত ঘুষ খাইতো। তোরা থানায় ঢুকতে পারবি না, তোরের জন্য থানার দুয়ার বন্ধ। খাইছত বেশি, মরবিও বেশি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কথা বলেছেন জনাব আলহাজ মোহাম্মদ জাকির হোসাইন, অধ্যাপক মাওলানা মাকসুদুর রহমান, জনাব মোহাম্মদ হাসনাইন আহমদ, জনাব জসিমউদ্দিন। সভাপতিত্ব করছেন মুফতি মাওলানা নুরুল করিম। কোথায় কইরে? মাশাআল্লাহ, অত্যন্ত চোখা মানুষ। হাফেজ, তুমি হেফজ করেছো? হাফেজ হয়ে যাও তুমি। ও হেফজ করতে পারবে, ওর হাফেজা শক্তি ভালো। আল্লাহ ওর ইউনিয়নকে বাংলাদেশের শ্রেষ্ঠ কোরআনের ইউনিয়ন বানায় দাও। আরো জোরে বলেন আমিন। আপনাদের এই বোরহানুদ্দিনে 1100 আলেম আছে, আলহামদুলিল্লাহ। একটা সমাবেশ করেছে জামাতে 1100 আলেমের, আলহামদুলিল্লাহ বলেন। এটা জামাতই করতে পারে, আর কেউ পারে না, আর কেউ পারে না, আর কেউ আলেমদের কদর জানে না, ঠিক না বা ঠিক? সুবিধাবাদ জিন্দাবাদ এরকম হুজুর বাংলাদেশে আছে না নাই? এদের এখন বাছাইয়ের দিন এসেছে। রক্ত দেব আমরা, আর হালুয়া খাবা তোমরা? অসম্ভব। আমরা জেলখানায় থেকেছি, আমরা দেশ ছেড়েছি, ঠিক না বা ঠিক? আমাদের নেতাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে কিসের জন্য? কিসের জন্য? কোরআনের জন্য। আল্লাহ আমাদের নেতাদের সবার জীবনকে আপনি হামজা রাদিয়াল্লাহু মতো কবুল করুন। সেই সাথে আরো যারা রক্ত দিয়েছে তাদেরকেও আমরা সাথে রাখি। সালাউদ্দিন কাদের চৌধুরী রক্ত দিয়েছেন, আল্লাহ তার রক্তকেও কবুল করুন। রক্তের সাথে যেন গাদ্দারি না হয়। আপনারা এসেছেন অনেক সুন্দর একটা আয়োজনে, জামাত ইসলামীর উদ্যোগে এই প্রথম 16 বছর পরে, নাকি কত বছর? 16 বছর পরে। 16 বছর আমাদেরকে দাবিয়ে রেখেছো, আমরা এখনো ময়দানে আছি। তোমরা 16 ঘন্টাও টিকে থাকতে পারলা না। ডক্টর ইউনূস বেটারা মাঝে মধ্যে ভালো ভালো কথা বলে, কয় যাদেরকে পাকিস্তানের দালাল বলা হতো কেউ পাকিস্তানে যায়নি, আর যারা ভারতের তারা সব ভারতে চলে গেছে। তার মানে ওরা ভারতেরই এদেশে চাঁদাবাজি করতে এসেছে, এদেশে ডাকাতি করতে এসেছে, এদেশে মায়ের বুক খালি করতে এসেছে। বলছে আমরা আছি 12 কোটি গাছের গোড়ায়, তোমরা আছো আগায়। কোন আল্লামার কথা? কোন আল্লামার কথা? আমার প্রথম ভোলা সফর আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর সাথে। আল্লাহ তাকে কোরআনের শ্রেষ্ঠ মর্যাদা যেটা, সেটা তুমি তাকে দান করে দাও। তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। লালমোহন থেকে প্রোগ্রাম শুরু করেছি, 1 সপ্তাহের প্রোগ্রাম ছিল 1993। এক ধার সে তিনি প্রোগ্রাম করছেন।
রেস্ট হাউসে থাকলাম, ভোলা সদরের রেস্ট হাউসে। রাত 3টার পরে দেখি যে দাঁড়িয়ে আছেন নামাজে। 7 দিনের একদিনও তাহাজ্জুদ ছাড়া পাইনি আল্লাহর এই ওলিকে, একদিনও পাইনি। আল্লাহ আমাদেরকে ওনার পদাঙ্ক অনুসরণ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। আপনারা অনেক কোরআনের পাখিরা এখানে এসেছেন, যারা কোরআনকে ভালোবাসেন, এসেছেন ইসলাম প্রিয় জনতা, এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে মসজিদে পাহারা দিয়েছে জামাত ইসলামের কর্মীরা, যাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে জামাতের নেতারা, ঠিক না ঠিক? ঝিনেদাতে শত শত বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে জামাত ইসলামের কর্মীদের। সেই ঝিনেদা জেলা পরিষদের চেয়ারম্যান ছিল হিন্দু ভদ্রলোক, তার বাড়ি পাহারা দিয়েছে জামাতের কর্মীরা। সেই বেটা চলে গেছে ভারত, ওখান থেকে ফোন করে করে এখন কাঁদে, আমি কার সাথে ছিলাম, কে আমাকে পাহারা দিয়েছ গো? মানুষ চিনস না, মূর্খের গোষ্ঠী। আল্লাহ আমাদেরকে মানুষ চিনার তৌফিক দান করেন। বাজারের ভাইয়েরা কষ্ট করেছেন, কষ্ট করেছে ছাত্র শিবিরের শারদুলেরা। এই আন্দোলন পুরোটার কৃতিত্ব ছাত্র শিবিরের, ঠিক কিনা? এই সমন্বয়কারীদের যারা প্ল্যানার, তারা কারা? তারা কারা? রাজাকার দিয়ে গালি দিতে আমাদের। আমরা কেউ ভালো কাজ করলে কি গালি দিত? আল্লাহ বলে 18 কোটিকে রাজাকার বানায়া ছেড়ে দেব, যাও। তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছি সরকার, হয়ে গেছি কি সরকার। এই বিজয় কোরআনের বিজয়, এই বিজয় ইসলামী জনতার বিজয়, এই বিজয় তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলা লোকদের বিজয়। সাঈদ কে ছিল? কোরআনের কর্মী ছিল, শিবিরের সাথী। শিবিরের সাথী আর জামাতের রোকন একটা ওয়াদা, একটা কথা। কয়টা? একটা, যেটা নামাজে রাসূল পড়তেন। আপনারা পড়বেন তো? কথা কন না কেন? রাসূলেরটা পড়তে রাজি নেই? দেখি কে কে রাজি নেই, হাত তুলে দেখান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আসলে বুঝেন নেই, এমনি ঠেলা সন্ডে উল্টে আলাইছে। আমরা রাসূল যেটা পড়েছেন সেটা পড়বো, যেহেতু সিরাতুন নবী বলা হয়। এই শব্দটা কেন জামাত নেয়? জামাত কোরআনের বাহিরে যায় না। জামাতের প্রতিষ্ঠাতা আল্লামা আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহকে বলা হলো, আপনি কেন আবুল আলা? আমরা নামাজে পড়ি সুবহান রাব্বিয়াল আলা, আপনি কেন আবুল আলা? আপনি তো শিরক করেছেন। বলছে তাহলে সূরা তাহার 68 নম্বর আয়াত খোলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলছেন আনতাল আলা, আনতাল আলা। আলা মানে বিজয়ী। আলা মানে কি? বিজয়ী। বড় বিনয়ের সাথে তিনি জবাব দিতেন। সেই সূরা তাহা থেকেই সিরাত শব্দটি নেওয়া হয়েছে। মূসা আলাইহিস সালামকে শ্বশুর বাড়ি থেকে একটা লাঠি দেওয়া হলো। কি দেওয়া হলো? লাঠি। ওই লাঠিটি শুআয়ব আলাইহিস সালাম দিতে রাজি ছিলেন না, কিন্তু মূসা আলাইহিস সালাম ছাড়ার মানুষ নয়। নবীরা সবচেয়ে ভালো জিনিস নবীদের চোখে পড়ে, ঠিক না ঠিক? দুনিয়ার কোন নবী বাজে পরিবারে আসেন নাই, কোন নবী অক্ষত কুখ্যাত পরিবারে আসেন নাই। সব নবীরাই রাজকীয় পরিবারে দুনিয়াতে এসেছে, রাজকীয় ভাবে তাদের লালন পালন হয়েছে। মূসা আলাইহিস সালাম লাঠিটা চোখে পড়লো, আর নিজের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম কি বলল, আব্বা এই লাঠিটা আমার চাই। বলছে এটা তুমি চাইও না। লাঠিটা খুব ভার হয়ে গেল। শ্বশুর বললেন এই ভারী লাঠি যে আনবে, এই লাঠিটা তারই হবে। মূসা আলাইহিস সালামের হাতে শক্তি কম না বেশি? এক থাপ্পড়ে কাকে মারছে? ফেরাউনের সৈন্যকে মেরেছে। ফেরাউন যখনই শুনেছে থাপ্পড় মেরে মেরে ফেলেছে, বলছে মূসা ছাড়া আর কারো কাম না। কারণ ছোটবেলায় সে তো দুই একটা থাপ্পড় খেয়েছিল। মূসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন আস্তানাতুকা লিনাফসি, আমি নিজে আমার জন্য তোমাকে চয়ন করেছি। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তেফা করেছেন, মুস্তাফা তিনি বাছাই করেছেন বিশুদ্ধতার দিক থেকে, সাফিয়ুন থেকে মুস্তাফা। আর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসেবে গ্রহণ করেছেন কে? ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, ওনার সাথে কথা বলেছেন। মূসা আলাইহিস সালাম কথা বলতেন।
একটু জিহ্বায় যাদের কথা বাজে এরা কথা একটু বেশি বলতে চায়, ঠিক না বে ঠিক? আল্লাহ বললেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, বিবিকে নিয়ে মাদায়েন থেকে রওনা হলেন মিশরের দিকে। পথিমধ্যে এসে তিনারা ঠান্ডা অনুভূত হলো। তিনি বললেন আমি একটু পাহাড়ের দিকে যাচ্ছি, একটু আগুন নিয়ে আসি। লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারি হুদা। হঠাৎ করে suddenly he has seen the fire splitting on the top of the hill, একটা পাহাড়ের উপর একটা লাইট জ্বলছে। তিনি বললেন ইন্নী আনাস্তু নারা, I got the fire, আমি আগুন পেয়েছি। কি পেয়েছি? আগুন পেয়েছি। লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস, ওখান থেকে আদলা ভরে তোমার জন্য আগুন নিয়ে আসবো, তুমি বসির মতো তাপাতে পারবা। আমাদের দেশে এখনো বসি আছে না নাই? বসি চিনেন তো? চিনেন? কি মুরব্বীরা চিনবে, পোলাপান তো চিনবে না। বসি হলো ওই যে মাটির মালসার ভিতরে কয়লা দিয়া কি করে? আগুন হওয়ায়। আতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারি হুদা, অথবা এই আগুন দিয়ে আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দিবেন। যখনই আগুনের দিকে তাকালো, আগুনের কাছে গেল, আল্লাহ বললেন ইন্নানি আনাল্লাহ, ইন্নী আনা রাব্বুক ফাকলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। তুমি এসেছো আমার কাছে, আমি তোমার আল্লাহ, স্যান্ডেল খুলে ফেলো, তুমি পবিত্র ভূমিতে এসেছো। জিজ্ঞেস করলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা হোয়াট আর ইউ হোল্ডিং অন ইউর রাইট হ্যান্ড, তোমার ডান হাতে কি? আল্লাহ যেহেতু ডান হাতকে পছন্দ করেন, এই জন্য আল্লাহ সব সময় ডান হাতের কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তিকে মারলেন, ফাদারাবা দরবাম বিল ইয়ামিন, সেখানেও ডান হাত, সেখানেও কোন হাত? ডান হাত। বলল তোমার ডান হাতে কি? তিনি বলেন হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা আলা গনামি আলিয়া ফিহা মাআরিব উখরা। শুধু লাঠি বললেই হতো, তিনি লাঠির বর্ণনা দিতে লাগলেন। এটা একটা লাঠি, আইলে অনেক আতাওয়াক্কাউ আলাইহা, আমি ভর দেই। তিনি কি বুড়ো হয়েছেন? তো ভর দেন কেন? লাঠি থাকলে ভর দেয়, এটা মানুষের নেচার। ওয়া হুশু বিহা আলা গনামি, ছাগলের পাতা পাড়ি এই লাঠিটা ছিল জীবন্ত লাঠি। লাঠিটাকে যখন ছেড়ে দেয়া হতো, এটা ছাগল পাহারা দিত। নেকড়ে অথবা কোনো বাঘ যদি ছাগল খেতে আসতো, এই লাঠি তাদেরকে দৌড়িয়ে নিয়ে যেত। এই লাঠি পাতা পেড়ে দিত। এই লাঠিকে পানির ভিতরে কুপে দিলে 12টা পানির ফোয়ারা ছুটতো এই লাঠি থেকে। এটা কোনো সাধারণ লাঠি নয়। ইতিহাসের বইতে পাওয়া যায় এটা আদম আলাইহিস সালামের মেসওয়াক। কার মিসওয়াক? পর্যায়ক্রমে আল্লাহ এই লাঠি মূসা আলাইহিস সালাম পর্যন্ত এনেছেন। এখনো বনি ইসরাঈল ওই লাঠির সন্ধানে আছে। একটা সন্দুক আল্লাহ মূসা আলাইহিস সালামকে দিয়েছেন, সেখানে তার অনগ্য নিদর্শন এই লাঠি সহ আছেন। সেই সিন্দুকটা যারা পাবে, আগামীর বিশ্ব তারাই বিজয় লাভ করবে। সিন্দুকের কথা সূরা বাকারাতে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বললেন ঠিক আছে, তুমি লাঠিটা ছেড়ে দাও, বুঝলাম লাঠি তুমি ভর দিলে এটা নেয়, তুমি পাতা পারলে এটা পাতা পারে, বুঝলাম লাঠি ছেড়ে দাও। ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, হাইয়াতুন তাসা মানে হলো, হাইয়াতুন মানে হলো গোখরা, হাইয়াতুন মানে কি? দ্বিতীয় বললেন সুবান, এটা হলো প্যান্থার। ও আল্লাহ জান্নুন মুস্তাকবির, তিনটা কথা বললেন লাঠির জন্য কোরআনে। কয়টা? হাইয়াতুন তাসা, এটা গোখরা, এটা জান্নুন মুস্তাকবির, সুবানুম মুবিন, বিশাল প্যান্থার, অ্যানাকোন্ডা, মাথা দেখা যায়, লেজ দেখা যায় না। এখানে যদি সাপ ছাড়া হয় কি করবেন? কি করবেন? শুধু দৌড়বেন না, কারো নামও মনে থাকবে না। কুমিল্লাতে এক চেয়ারম্যান মাহফিলে প্রায় সময় দেখতাম, উনি সবার সামনে। তো আমি বললাম আপনি সবাই কি ডিঙায় সামনে আসেন কেমনে? পকেটের থেকে একটা দোঁড়া সাপ বের করলো, মরা। কয় হুজুর এই হাঁপ আমার সামনে নিয়ে আসে। আমি যখন গিয়ে দেখি মাহফিলে ভিড়, সাপ ছেড়ে দিই। মানুষের কই যে হাঁফ হাঁফ, মানুষ উঠে দৌড় দেয়, আমি বসে পড়ি। কি দুষ্ট দেখেন। তিনি সামনে বসার জন্য এই হিকমতটা করেন। মূসা আলাইহিস সালাম দৌড় দিলেন। কয় কিরে দৌড়স কেন? কয় ছাড়লাম, কি হইল কি?
আল্লাহ বলেন নালকিহা ফালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। তাগুত দেখতে এরকম মোটা মনে হয়, এরকম বড় মনে হয়, ঘাল মটকিয়ে ধরো, গণভবন ছেড়ে হেলিকপ্টারে ভেগে যাবে। খাওয়ার সুযোগ পাবে না। আসল ধরাকার বিনা রক্ত ব্যয়ে বিজয়, ঠিক না বে ঠিক? বিনা রক্তপাতে বিজয়। কোন রক্তপাত হয়নি, আলহামদুলিল্লাহ বলেন। আমরা রক্ত দিয়েছি, তারা নয়, ঠিক না বে ঠিক? আমাদের 1500 ছেলে জীবন দিয়েছে, এখনো সংখ্যা বাড়ছে, সংখ্যা বাড়ছে। আর এই 1500 ছেলেকেই যে দল গ্রহণ করে নিয়েছে, দলের নাম কি? জোরে বলেন। প্রত্যেক শহীদের কাছে টাকা গেছে কি যায়নি? কোত্থেকে দেয় এত টাকা? হালালের বরকত বেশি, হারামে কোনো বরকত নাই। মেট্রো রেল 18 দিনে কামাই করছে এখন 20 কোটি, আর ওনারা 6 মাসে দিতেন 20 কোটি। কি হারে লুটপাট করেছে। মেট্রো রেল স্টেশন নষ্ট হয়েছে, বাজেট দেয়া হলো 1 বছর লাগবে 300 কোটি লাগবে, আর ওরা 18 দিনে 30 কোটি দিয়ে 40 কোটি দিয়ে এটা ঠিক করে ফেলেছে। দেশের সম্পদ কি হারে লুট হয়েছে, ভোলাতে হয় নাই, ভোলাতে হয় নাই। কোন লুটেরা যেন আর সমাজে আসতে না পারে, সজাগ থাকবেন। চাঁদাবাজ পাবি যেখানে, মারবি সেখানে। কোন চাঁদাবাজ মানবতার বন্ধু নয়, ইসলামের বন্ধু নয়, ঠিক না বে ঠিক? হারাম খেয়েছো, দুনিয়াও শেষ, আখিরাতও। সিরাত, লাঠির শুরু থেকে শেষ পর্যন্ত শব্দটা আল্লাহ ইউজ করলেন সিরাত। রাসূলের জীবনে যতগুলো গ্রন্থে আলোচিত হয়েছে সবগুলোর নাম কি? জোরে বলেন। রিসেন্ট একটা বই বাজারে পাওয়া যায়, 1700 বইয়ের মধ্যে এটা 2300 বইয়ের মধ্যে ফার্স্ট হয়েছে। বইটার নাম কি? আর রাহিকুল। এখানের অধিকাংশ রেফারেন্স হলো সিরাতে সরওয়ারে আলম আল্লামা মওদুদী রাহমাহুল্লাহ, অধিকাংশ রেফারেন্স। যা বিপ্লব তিনি ঘটিয়ে গেলেন, আগামী 20 শতাব্দী, আগামী শতাব্দী তাকে ভুলতে পারবে না। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। আমরা আজকে সূরা ফাতহ থেকে কথা বলবো। কোন সূরা? ফাতহ। শুরু হয়েছে বিজয় দিয়ে, শেষ হয়েছে মুহাম্মদ দিয়ে, ঠিক না ঠিক? সূরা ফাতহের শেষ আয়াত মুহাম্মাদুর রাসূল ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওজুহিহিম মিন আথারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূলকে মানবেন তো? রাসূলের দলে থাকবেন তো? আচ্ছা বলেন তো, এখন আগে যে দল ক্ষমতায় ছিল ওদের কেউ কি এলাকায় আছে? কথা কন না কেন? যেগুলো নিরীহ, ওই সময় লুটপাট করেনি, সেগুলো আছে, ঠিক না ঠিক? আর যেগুলো লুটপাট করছে এগুলো কোথায়? কোথায়? যেই দলের নেতা ভাগছে সেই দলের কর্মীও। আপনাদের তোফায়েল সাহেব এখন কোথায়? কথা কন। ওই যে পাশের থানায় এক পান্ডা আমাকে মাহফিল করতে দেয় নাই, কি নাম জানি? কোথায়? কোথায়? আমরা নবীর দলে থাকবো, নবী আলাইহিস সালামের দলে থাকবো। থাকবেন তো? কে কে নবীর দলে থাকবেন একটু হাতটা দেখায়া দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। নবীর দলে থাকতে হলে প্রথম ইসলামে ঢুকতে হবে। কিসে ঢুকতে হবে? ইসলামে ঢুকতে হবে, ইসলামী আন্দোলনে ঢুকতে হবে। নবীর দলের প্রথম কর্মসূচি কোরআন অধ্যয়ন। প্রথম কর্মসূচি কি? দ্বিতীয় হাদিস অধ্যয়ন, তৃতীয় ইসলামী সাহিত্য, চতুর্থ নামাজ 5 ওয়াক্ত, পঞ্চম সামাজিক কাজ, মানুষকে খাওয়ানো, মানুষকে পাহারা দেয়া, রোগীর পাশে যাওয়া, মানুষকে দান দেয়া, এই সবগুলো ইসলামে আছে না নাই? কোন দল এই কাজগুলো করে? আরো আস্তে কর। তো এগুলো কি মানুষের দল? এগুলো কি কোরআনের কাজ না জামাতের কাজ? এটার জন্যই জামাতকে এত পিটানো হয়েছে। কত পিটানো হয়েছে জানেন?
কত শত কর্মীকে গুম করে দেওয়া হয়েছে। আমি ভিকটিম, আমার 3 আত্মীয়কে মেরে ফেলা হয়েছে, 2 জনকে ফাঁসি আর একজনকে 20 পানে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কাশেম আলী মিন্টু, মীর কাশেম আলী মিন্টু রাহমাহুল্লাহ, আমার বেয়াই মতিউর রহমান নিজামী, আল্লামা মতিউর রহমান নিজামী বেয়াই, ওনাকে যখন ফাঁসি কাস্টে যাওয়ার সময় উনি ছেলেকে 5 ঘন্টা আগে ছেলে দেখা করতে গিয়েছে, কয় বাবা আল্লাহর সাথে দেখা করতে যাব, কোন জামাটা পরে গেলে ভালো হয়? ছেলে কাঁদছে আর বাবা হাসছে, বলছে একটু পরে আল্লাহর সাথে দেখা করব, বাবা কোন জামাটা পরবো বলো? ছেলে বলছে বাবা আপনার প্রিয় পোশাক সাদা পাজামা, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, ওটাই পরে যান। ওটা পড়লেন, 2 রাকাত সালাত আদায় করলেন। আস্তে আস্তে হেঁটে যাচ্ছেন, জল্লাদেরা ধরতে এসেছে, বলছে আমাকে ধরো না, ওটা ফাঁসির রশি নয়, ওটা জান্নাতের মালা। ধীরস্থির কাশেম আলী মিন্টু রাহমাহুল্লাহর কাছে এসে বলছে 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি বলছেন আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই, মাওলার সাথে সুন্দর চেহারা নিয়ে দেখা করতে চাই। শুয়ে পড়লেন তিনি। জেলার অবাক, এটা কেমন কথা? ঠিক 2 ঘন্টা পরে তিনি উঠে গেলেন, ওযু করলেন। প্রতি ওয়াক্ত নামাজে তিনি নতুন পোশাক পরে নামাজ পড়তেন। সূরা আরাফের আয়াত, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজে তোমরা নিজেকে সৌন্দর্যমণ্ডিত করো। ইউ মাস্ট বিউটিফাই ইউরসেলফ ফর ইউ এন্টার দ্য মস্ক। আপনি যখন মসজিদে যাবেন সবচেয়ে সুন্দর পোশাক পরবেন। কার কথা? সালাত আদায় করলেন দীর্ঘ সময়। আস্তে আস্তে চলে গেলেন ফাঁসির মঞ্চে, আর পড়তে থাকলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুচকি হেসে চলে গেলেন, কেউ ধরতে হলো না। কাদের মোল্লাকে ধরা হলো। জেলার বলছে এত শক্ত হাত, তিনি ছাত্রা দিয়ে আমাকে ফেলে দিলেন। ফাঁসি কাস্টে যাওয়ার আগে বিবিকে 4টা লাইন লিখলেন, প্যারি জান্নাতের সিঁড়িতে আবার তোমার সাথে দেখা হবে। কি দেখেছেন চোখের সামনে? 1-2টা নজির নয়, আমাদের ছেলেদের আঙ্গুল উপড়ে ফেলা হয়েছে। শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ারকে 30 দিন অজ্ঞান করে রাখা হয়েছে। মাসকে মাস তাকে রিমান্ড দেওয়া হয়েছে। শরীরে এমন কোন অঙ্গ নাই যেখানে পিটানো হয়নি, ঠিক না ঠিক? তারপরেও আমরা কোরআনের পথে থাকবো। ইসলাম আছে যেখানে আমরা আছি, রাসূলের সুন্নাহকে ছেড়ে দেব না। কেউ যদি সুন্নতের উপর আক্রমণ করে, আগে আমাদের উপর আক্রমণ করতে হবে। কেউ যদি আমার ইসলামকে কটাক্ষ করে, আগে আমরা দাঁড়াবো, ঠিক না ঠিক? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকাল্লাহ, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যা আপনার আগের গুনাহ পরের গুনাহ সব মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এখানে বিজয় দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন। আর সাহাবায়ে কেরাম ফতে মক্কার ওই যে হুদায়বিয়ার সন্ধির পরে সবার মন খারাপ। ওমরের মতো সাহাবীর মন খারাপ। আলী বলছেন আমার জীবন যাবে, আমি রাসূলের নাম কাটতে পারবো? রাসূলুল্লাহ কাটতে পারবো না। রাসূল বলছেন আমাকে দেখিয়ে দাও, আমি কেটে দেই। রাসূল কেটে দিলেন। শর্ত করা হলো মক্কার কেউ যদি মদিনায় যায় ফিরিয়ে দিতে হবে, কিন্তু মদিনার কেউ মক্কায় আসলে ফেরত দেওয়ার কোনো দরকার। উমরা করতে দেয়া হলো না, সব মেনে নিলেন। বড় মনে কষ্ট সাহাবায়ে কেরামের। যাওয়ার সাথে সাথে আল্লাহ বললেন তোমাদের জন্য চূড়ান্ত বিজয় আমি ঘোষণা করে দিচ্ছি। এখন যেই ময়দান আছে এটা যদি থাকে, এটাই জামাতের বিজয় নিয়ে আসবে। কথা বলেন না কেন? আমাদেরকে কোন দল ছেড়ে দেয়নি, ঠিক না ঠিক? মারা হয়েছে পথে ঘাটে, যেখানে সেখানে। এখনো মায়ের আছে না নাই? অপরাধ কি? কি অপরাধ?
কোন জামাতের নেতার বিরুদ্ধে চরিত্রের কোন কেলেঙ্কারি তোমরা দিতে পারো নাই। আল্লামা সাইদিকে ধর্ষণের মামলা দেয়া হলো। তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর, এখন শেরপুরের অত্যন্ত বিজ্ঞ লয়ার, সে জেনা করছে। সে বলছে যে এই মেয়েটার সাথে জিনা করা হয়েছে, মেয়েটাকে আদালতে আনা হোক। মেয়েটাকে আনা হলো, জিজ্ঞেস করা হলো, সত্য আছে যেখানে আমরা যাব। মান ক্বালা বিহি সাদাক, কোরআন দিয়ে কথা বললেই সত্য কথা বলা হয়, ঠিক না বা ঠিক? জামাত ইসলামের প্রথম কর্মসূচি হলো কোরআন অধ্যয়ন। কোরআন, এটা কার কথা? আল্লাহর কথা। ফাইদা ক্রাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখন তুমি কোরআন পড়বা তোমার মধ্যে আর আখিরাতে যারা বিশ্বাস করে না তাদের মধ্যে আমি দেওয়াল তৈরি করে দেব। তুমি কোরআন পড়বা, কোরআন তোমাকে ঢেকে দিবে। আল্লাহু আকবার। জামাত ইসলামী এতদিনে বাড়ছে না কমছে? আরো জোরে বলে। রোকন বাড়ছে না কমছে? নেতা বাড়ছে না কমছে? দাবায় রাখবি কি দিয়া? শিবির বাড়ছে না কমছে? এটা ইসলাম। যত মারবে তত বাড়বে, যত পিটাবি তত বাড়বে, ঠিক না ঠিক? বদরে 313 জনকে মারা হলো, উহুদে হয়ে গেল 1000। উহুদে 1000 কে মারলো, তবুকে হয়ে গেল 3000। তবুকে 3000 কে মারলো, ফতে মক্কায় হয়ে গেল 10,000। বাড়ছে না কমছে? ভারতেও বাড়ছে। এমন মিছিল বের করেছে মুম্বাইতে, নমসূত্ররা হয়রান হয়ে গেছে, কোত্থেকে বের হলো এত মুসলমান? কারণ আমরা যখন একবার আল্লাহু আকবার বলি, লক্ষ কোটি ফেরেশতা আমাদের সাথে বলে, ঠিক না ঠিক? বলেন আল্লাহু আকবার। ওরা শুনে হাজার কণ্ঠে শুনছে, কারণ আল্লাহ বলছেন ইয়াগলিবু ইয়াকুনে শুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হও, 200 জনের উপরে বিজয় দান করে দিবেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? রাসূলের সাথে থাকতে চান তো? চান তো? তাহলে কোরআনের আন্দোলন করব, রাজি আছেন? রাজি আছো মুসলমান? হাত তুলে দেখাও। এত জোরে তাকবীর দেয়, আওয়াজই নেই। আল্লাহু আকবার। তোর মরা মুসাগুলো। এই কারেন্ট যেটা নিবি এটা আওয়ামী লীগ। কারেন্ট অফিসে তুই বৈশা বৈশা এখন তুই কারেন্ট নিবি, তোরে পিটানো হবে তোকে। আমরা সহ্য করেছি বহু, ঠিক না ঠিক? তোর এখন কারেন্ট নেওয়ার দরকার হয় কেন? সারাদিন নিতে পারলি না তুই? কুষ্টিয়াতে প্রোগ্রামে বসছি, জেলা আমির সহ পুরা সেট আপ বসা, হঠাৎ করে কারেন্ট গেছে। আমি সেটারে ধর, এটা আওয়ামী লীগ। সাথে সাথে আবার কারেন্ট চলে আসছে। কারেন্ট কোরআনের মাহফিলে নিবি না। কোরআন বিরোধীরাই কোরআনের মাহফিলে কারেন্ট অফ করে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কি সুন্দর কথা আল্লাহ বলেন, দেখেন। আল্লাহর চেয়ে সুন্দর আছে নাকি কেউ? আছে কেউ? এজন্য নজরুল চিত্রায়িত করেছেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি আল্লাহ। আলহামদুলিল্লাহ বলে। সব কিছু কার মেহেরবানি? আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি। ওয়ায়ুতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়াহদিকা সিরাতাম মুস্তাকিমা। এই বিজয় তোমাকে আমি দিয়েছি আমার নিয়ামতকে পরিপূর্ণ করার জন্য। আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত কালেমা, 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 ঠিক না ঠিক? এই কালেমাকে প্রত্যেকের দ্বারে পৌঁছাতে হবে, সকল মানুষের কাছে পৌঁছাবো। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের একজন নেতা তিনি বলছেন, জামাত ইসলামী আমার, চরমোনাই আমার, শর্ষিনা আমার, খেলাফত আমার, হেফাজত আমার, টুপি দাঁড়িয়ালা সব আমার। রাজি আছেন তো? রাজি আছেন তো? বিরোধিতা যারা করবে বুঝতে হবে এরাই ওদের দালাল, ঠিক না ঠিক? ইসলামের মধ্যে কোনো বৈষম্য, একদল। কয় দল? মসজিদে একদল, ঈদগাতে একদল, বাহিরেও একদল। আল্লাহ তুমি কবুল করো, আরো জোরে বলি আমিন। কারণ এতদিনে আমরা দেখেছি টুপিদানি আলাই হলো এদের আসল শত্রু, ঠিক না ঠিক? আমরা ওদেরকে চিনি নাই, ওরা আমাদেরকে ঠিকই চিনেছে, ওরা আমাদেরকে ঠিকই ধরেছে। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য এক করে দেন, আমাদেরকে আপনি সিরাতুল মুস্তাকিম দান করে দেন। ওয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, তোমাকে আমি সিরাতে মুস্তাকিম দেব। কে বলছেন? আর রাসূলকে আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন, তুমি শ্রেষ্ঠ চরিত্রের উপরে আছো, কারণ তুমি সব সময় কোরআনে আজিম পড়ো। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআনাল আযীম। সূরা হিজরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাকে আমি 7টা আয়াতে কারিমা দিলাম, তার সাথে কোরআনে আজিম দিলাম। কোরআনে আজিম সবচেয়ে বেশি পড়েছেন রাহমাতাল লিল আলামিন, এই জন্য তিনার চরিত্র হয়েছে খুলুকুল আজিম। আমরা বললাম সিরাতুল মুস্তাকিম কাকে বলে? আল্লাহ উত্তর দিচ্ছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের আরেক নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা যখনই আল্লাহকে মজবুত করে ধরবো আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দিবেন কে? সূরা আল ইমরানের 100 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যে আমাকে মজবুত করে ধরবে, গুলি হচ্ছে ছেলের মুখে কার নাম? কার নাম? আমাদের মুজাহিদ 28 অক্টোবর আসরের নামাজ পড়ে বেরিয়েছে, মুখে তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। মাথায় বাড়ি পড়লো, আয়াতুল কুরসি পড়া শুরু করলো। মুজাহিদকে শুধু মারাই হয় না, মাথার ভিতরে রড দিয়ে ঘুটা হয়েছে, বুকের উপর নাটা হয়েছে। শেষ কথা বলেছে লা ইলাহা মুহাম্মাদুর। মুচকি হাসি ঠোঁটের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা শহীদ হয় আল্লাহ তাদের চোখের সামনে জান্নাত তুলে ধরে, দুনিয়ার কোনো কষ্ট তাদের কাছে কষ্ট মনে হয় না। বাইতুল শরফের পীর সাহেবের ছেলে আব্দুর রহিম চট্টগ্রামের মিছিলে গেল, উস্তাদেরা বলছে নাস্তা খেয়ে যাও, ছেলে বলছে জান্নাতের রাস্তা আমার জন্য অপেক্ষা করছে। রাতের বেলা ছেলে গাইছে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েবে খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। মিছিলের সামনে গেল আব্দুর রহিম, বুকে গুলি পড়লো একটার পর একটা গুলি। আল্লাহু আকবার বলছে, মুখে মুচকি হাসি। একটা দুইটা নয়, শত শত নজির আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আরো জোরে বলেন আমিন। প্রতিদিন কেন্দ্রীয় ভাবে একটা দোয়াই আমরা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের হেদায়েত দেন। সিরাতুল মুস্তাকিম কোনটা? আল্লাযী আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ, যেটার উপরে আপনি পুরস্কার দিয়েছেন,
সূরা নিসায় আল্লাহ উত্তর দিয়েছেন, আনআমান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন। প্রথম নবীদের পথ, সিদ্দিকিনদের পথ, শুহাদাদের পথ, নেককারদের পথ, ঠিক না বা ঠিক? এই পথে আমরা চলবো, আল্লাহ কবুল করে। এখন বলেন, জামাত ইসলামের লোকদের এটার সাথে সম্পর্ক আছে না নাই? 100% বলবো না, ভুলের ঊর্ধ্বে মানুষ নয়। দুইজন মন্ত্রী তসলাট দিয়েও তাদের একটা দোষ বের করতে পারেনি। আলী হাসান মুজাহিদ রাহমাহুল্লাহর বাড়িতে আমি হাজির। যেই দিন তিনি মন্ত্রী শপথ নিলেন, দ্বিতীয় দিন চাচা আমাকে খুব স্নেহ করতেন। আমি এদের কোলেই বড় হয়েছি। বেয়াই হওয়ার পরেও আমি নিজামি চাচাকে চাচাই বলতাম। তিনি বলতেন, তারেক, বুড়া বয়সে ভাইটাই বলে ভেজাল করো না, আগে যেটা ডাকতা সেটাই ডাকো। আমার বোনেরে উনি ডাকে বেয়াই, আমারে ডাকে বাতিজা। মুজাহিদ সাহেব বাসায় গিয়ে চাচিকে ডেকে বলছে, শোনো, তোমার জন্য 1 মণ আলু, 5 কেজি মশারির ডাল আর 1.5 মণ চাউল কিনে দিয়ে গেলাম, আর কিছু আমার কাছে চেয়েও না। একজন মন্ত্রী, ফুল মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী, স্ত্রীকে বলছে ডাল, আলু আর চাউল কিনে দিয়ে গেলাম, আর কিছু চাইও না আমার কাছে। কোথায় পাবেন এই নজির? জয়পুরহাট গিয়েছেন তিনি সফর করার জন্য। অধিকাংশ মন্ত্রীগুলো ছিল চোর আর ডাকাত। সততার জন্য একজন মন্ত্রীকে 3 বার পুরস্কার দেয়া হলো, উনি সৎ। আল জাজিরার সাংবাদিক গেল তার বাসায় ব্যবসায়ী হিসাবে। হেই ফ্রেন্ড, could you open the door please? Hey friend, I have heard of you man, you're a very rich person. আমি শুনেছি তুমি অনেক পয়সাওয়ালা। হ্যাঁ ম্যান, হ্যাভ এ সিট, বসো, তোমারে পয়সার বর্ণনা দেই। এই যে বাড়িটা দেখছো, এটা 200 কোটি টাকা দিয়া কিনছি। How many house you have? তোমার কয়টা বাড়ি? আমার শুধু লন্ডনেই 360টা বাড়ি। উনি ছিলেন ভূমি মন্ত্রী, কি নাম? সাংবাদিক বলছে, তোমার জুতাটা তো খুব সুন্দর, trendy shoe you've been wearing man, look very fancy, তোমার শুটা তো অনেক সুন্দর। বলছে, do you know how much is cost? এটা দাম কত জানো? এটা মাত্র 8,000 পাউন্ড দিয়ে কিনেছি, মাত্র 9.5 লক্ষ টাকা। ড্রেস, বলছে তোমার ড্রেসটা তো দারুণ। সাংবাদিকরা তো দুষ্টের হান্ডি। ড্রেসটা কিনেছি 15 লক্ষ টাকা দিয়ে। মোট তিনি হাইজ্যাক করেছেন দেশ থেকে 8,000 কোটি টাকা। সততার জন্য পুরস্কার কয়বার নিয়েছে? এই হলো সততা। আল্লাহ রাব্বুল আলামিন, এই যে মন্ত্রী আলী হাসান মুজাহিদ জয়পুরহাটে যাবেন, ডিসি সাহেব ফোন করেছেন, স্যার আপনার সাথে কয়জন খাবে? সব মন্ত্রীগুলো কোন এলাকায় গেলে ডিসিরে ফোন করে, 50 জন রে খাওয়াবি, খাওনা জোগাড় কর। ওই ডিসিরা বাজারের বড় বড় ব্যবসায়ীদের লিস্ট এসপির হাতে ধরায় দেয়, এদের থেকে টাকা নেই। 20 লাখ টাকা তোলে, 5 লাখ টাকা খাওয়ায়, আর 15 লাখ টাকা কথা কন না কেন? কোথায়? ফহর কোনায়? আলী হাসান মুজাহিদ রাহমাহুল্লাহ বললেন, ডিসি সাহেব, আমি আপনার গতানুগতিক মন্ত্রী নই, ওই দিন শেষ। আপনি দুপুরে আমার সাথে খাবেন, আপনার খাওয়ার চিন্তা করতে হবে না। জামাত ইসলামীর কর্মীদেরকে বলা হলো, ডাউল আর চাউল দিয়ে কি হয়? কথা কন না কা? আজ জয়পুরহাটের সবচেয়ে সস্তা হলো এলু। এলু, আলুর হেরা এলু কয়। এই আলু ভর্তা করবেন আর খেতে টমেটো সালাদ করবেন। একজন ক্যাবিনেট মন্ত্রী ডিসিকে দাওয়াত দিয়ে এটা খাওয়াইছে, ডিসি চোখের পানি মুছে। এটা শুধু গল্প পড়েছি, বাস্তবে দেখি নেই। মতিউর রহমান নিজামী রায়ুল্লাহর সাথে যে সচিব কাজ করেছে, কেঁদে কেঁদে বিদায় নিয়েছে। বলছে, বহু মন্ত্রী এর অফিস করেছি, আপনার মতো অনেস্ট মন্ত্রী আমি দেখি নাই। আল্লাহ দুইজনের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আরো চিৎকার করে বলেন আমিন।
ডজনের উপরে এমপি ছিল, একজনের ঘরেও ঠিক মতো বসার জায়গা নাই। সৎ লোকদের সাথে আমরা থাকবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, যারা রাসূলের সাথে থাকবে আশিদ্দা ওয়ালাল কুফার। আশিদ্দা ব্যবহার করলেন, জামা কাসরা, আরবি ভাষার চেয়ে সমৃদ্ধ কোনো ভাষা নেই। আরবিতে বহু বচন দুই প্রকার, জামা কাসরা, জামা কিল্লা। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈমটা হলো জামা কাসরা। শাকিরান লিআনউমিহি, সূরা নামলের ভিতর আল্লাহ বলছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের গুণ বর্ণনা করতে গিয়ে শাকিরান লিআনউমিহি, এটা হলো জামা কিল্লা, অল্প কিছু বুঝায়। আমার অল্প কিছু নিয়ামতের শুকরিয়া আদায় করেছে ইব্রাহিম আলাইহিস সালাম। আশিদ্দা ওয়ালাল কুফার, সিদ্দা আশিদ্দা আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আমরা কাকে ভালোবাসবো? কেমনে ভালোবাসবেন? আল্লাহকে কি দেখেছেন? রাসূল কি সুন্দর শব্দ প্রয়োগ করেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসবে, কার জন্য? আল্লাহর জন্য ঘৃণা করবে, আল্লাহর জন্য দান করবে, আল্লাহর জন্য বিরত থাকবে, তাকে পরিপূর্ণ মুমিন বানায় দিবেন কে? কোন ব্যক্তির হাতে টাকা দিবেন না, জামাতের হাতে দাও। এক পাই পয়সা সহ হিসাব দিতে হয়। ব্যক্তি কখন কোন টাকা মেরে দিবে তার কোনো হিসাব নাই। এক পয়সা ভাউচার ছাড়া খরচ হয় না যেই দলে। দলের নাম কি? আরো জোরে বলেন। স্লিপ দিয়ে টাকা নাও, স্লিপ দিয়ে ব্যয় করো। আবার কৈফিয়ত নেয়, নেতার কৈফিয়ত চায় কর্মীরা, ঠিক না বা ঠিক? আপনি কেন এটা খরচ করেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? রাসূলের সাথে থাকবেন তো? কাফেরদের উপর হতে হবে কঠিন। কাদের উপর? কাফের। নামাজ পছন্দ করে না, এগুলো কি? এগুলো কি? কোরআন পছন্দ করে না, মাহফিল পছন্দ করে না, কি এগুলো? নিজেরা নামাজ পড়ে না, অন্যকে নামাজ পড়তে দেয় না, ঠিক না বা ঠিক? শুধু ধান্দাবাজির তালে আছে কিভাবে মানুষের পকেট লুটপাট করবে। আল্লাহ এদের ব্যাপারে বলছেন আম্মা মা তাগা, পড়েন, আম্মা মা তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে আল্লাহর বিদ্রোহী হবে, আল্লাহকে মানবে না, নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, হাদিস নাই, দুনিয়াকে প্রাধান্য দিবে, তার বাসস্থান হবে জাহান্নাম, ঠিক না ঠিক? কার কথা? আর যে আল্লাহকে মানবে, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তিনটা হলো সৌভাগ্যের চিহ্ন, আলবিস জাদিদান, এশ হামিদান, মুত শহীদান। বলেন আলবিস জাদিদান, জোরে, আলবিস জাদিদান, এশ হামিদান, মুত শহীদান। নতুন পোশাক পরো, প্রশংসিত জীবন যাপন করো, শহীদ হয়ে মরো। শহীদ হতে রাজি আছেন তো? রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখাও। এত আস্তে আপনাদের স্লোগান, হা একটু জোরে স্লোগান দেন তো দেখি। কোন? আলহামদুলিল্লাহ বলেন। এই এক যুবকের শক্তি তো তবুগাত নাই, এই একজনের যে বলিষ্ঠ কণ্ঠ, আলহামদুলিল্লাহ। আরে দাঁড়িয়ে হাঁটলেই বুড়ো হয় না, বুঝেন?
জোয়ানেগো শক্তি নেই এরকম। দেখি ওনার মতো একবার আল্লাহু আকবার বলেন তো। হইছে? আপনি নিজেই তো করেন। এবার সবাই বলি আল্লাহু আকবার। এখন মাহফিল বিরোধীগুলি দৌড় মারছে গিয়ে দেখে এই তাকবীরই যথেষ্ট, এটা দিলে টিকার টিপার সাহস থাকে না, হাত কেঁপে কেঁপে অস্ত্র মাটিতে পড়ে যায়। দীর্ঘ জীবন তো কাটিয়ে দিলাম ইউনিভার্সিটির অঙ্গনে, কত সেরাগালি বদনা দেখলাম। শিবিরের মাহফিলে আসছে মারার জন্য, শিবিরকে তকবীর দিছে, কোন দিকে পালাবে, পরকায় আব্বা আব্বা আব্বা। শিবিরের দায়িত্বশীল তোর মতো বেয়াদব পোলা আমার ঘরে হয়নি। একটা তকবীর শিখবেন ভালো করে, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রাসূলের সাথে থাকতে হলে কাফেরদের উপর কঠিন হতে হবে, ঠিক না ঠিক? মুমিনদের উপর রহম দিল। মসজিদে যে ঢুকলো সে আমার ভাই, সে আমার কি? যে কিবলামুখী হলো সে আমার কি? যে আল্লাহর পদ্ধতি অনুযায়ী কোরবানি করলো সে আমার কি? রাসূল বলছেন তিনটা জিনিস যার মধ্যে থাকবে সে মুসলমান। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে, নামাজ কায়েম করবে আর আল্লাহর পদ্ধতি অনুযায়ী জবাই করবে, সে হলো মুসলমান। কার জিম্মায় থাকে? আমরা আল্লাহর জিম্মায় থাকবো। রাজি আছেন তো? রাসূল আরো বলছেন মান সাল্লা সুবহা ওয়া ফি জিম্মাতিল্লাহ, যারা ফজর পড়বে তারা আল্লাহর জিম্মায় চলে যাবে। এই লোকটাকে যদি আপনি হত্যা করেন, আপনার থেকে কৈফিয়ত চাইবেন কে? আল্লাহ চাইবেন কৈফিয়ত। কার গায়ে ছুরি চালিয়েছো? কার গায়ে? শনি রাখলায় ক্লাস 8-এর একটা ছেলে শিবির করে, ছেলের বাপ রিকশা চালক। মাকে বলল, মা কালেমার মিছিল শুরু হয়েছে, আমি আর ঘরে থাকতে পারবো না। চলে আসছে মিছিলে, আসার সাথে সাথে পুলিশের গুলি তার মাথায়। রিকশা পাওয়া যাচ্ছে না, দেখলো একজন মধ্যবয়সী একজন ভাই রিকশা চালিয়ে আসছেন। লোকেরা অনুরোধ করলো, বাবা আমাদের এই ছেলেটার কপালে গুলি লেগেছে, সে হসপিটালে যাবে, আপনি একটু রিকশা থামান। রিকশাটা থামালো, ছেলেটাকে শুয়ে দেওয়া হলো। রিকশা চালক তাকিয়ে দেখে তার একমাত্র ছেলে রিকশায় শোয়া। সেই সময় তার মা ফোন করেছে, তোমার ছেলে খাওয়ার সময় শিবিরের মিছিলের আওয়াজ শুনেছে, আল্লাহু আকবার, চলে গেছে, কোথায় আছে বলো। বাবা কাঁদছে আর বলছে, তোমার ছেলের লাশ আমার রিকশায়। একটা দুইটা ঘটনা নয়, বিনা অপরাধে আমার আম্মাকে 8 বছর আয়না ঘরে রেখেছিস। 8 বছরে একটা বারও তার হাতের বাত পায়ের বাত খোলা হয়নি, চোখ বন্ধ। ব্রিগেডিয়ার জেনারেল আজমি, আমার আজমি, বাংলাদেশের ইতিহাসে তার মতো সেনা সদস্য, সেনা অফিসার আসেনি বাংলাদেশের ইতিহাসে। তিনি সেনার প্রধান হওয়ার কথা ছিল, শুধু গোলাম আজম রাহিমুল্লাহর কারণে তাকে সেনা প্রধান করা হয়নি। আজকের যে ওয়াকার তার ডাইরেক্ট ছাত্র। 8 বছর তাকেও রাখা হয়েছে আয়না করে। কি অপরাধ, কি অপরাধ! জসিমউদ্দিন রহমানের মতো হাদিসের মুহাদ্দিসকে 11 বছর রাখা হয়েছে জেলখানার অন্ধ প্রকোষ্ঠে। কেঁদে কেঁদে রহমানি বলছে, তারেক ভাই আমার অত্যন্ত স্নেহের, আপনাদের বরিশালের ইমামতি দিয়ে তার জীবন শুরু হয়। জামিয়া রহমানিয়ার মুহাদ্দিস হিসেবে সে ছিল যখন তাকে অ্যারেস্ট করা হয়। অসংখ্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা জিনিস চাই, আল্লাহ আমাদেরকে রাসূলের শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করুন। আমরা আমার ভাইকে ভালোবাসবো। মসজিদে যারাই আছে তারা আমার ভাই, তারা আমার কি? কোন মাসলা নিয়ে তাকে আপনি দূরে ঠেলে দিয়েন না। তোর টুপি এরম, আমার টুপি এরম না। টুপি না থাকলেই কি, তুই হাত কোনখানে বাঁধছস দেখার আমার কোনো দরকার? মসজিদে ঢুকেছো তুমি আমার ভাই, ঠিক না বেঠিক? তবে আমাদের দেশে যেটা ইমাম করে আমরা সেটাই করব। ইমাম আমিন আসতে বলে আমিও, এটা আদব। আপনি মসজিদে ঢুকে আপনার মত অনুযায়ী চলবেন না, আপনি ইমামকে ফলো করবেন। ইমাম আমিন বলছে আসতে, আপনি পিছন থেকে আমিন, তুই টক্কা হাজির অস্কার, তুই কথা বুঝবি আগে। ইমাম যেভাবে আমিও